হ্যালো প্রোগ্রামার্স, আশা করছি সবাই ভালো and সুস্থ আছো। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো ফার্স্ট রান করবো কীভাবে সি প্রোগ্রাম, সেটা দেখার চেষ্টা করবো। সো কথা না বলে আমাদের বিএস কোডে চলে যাচ্ছি। তোমরাও আমার সাথে সাথে চলে যাও, তোমরা আমাদের সাথে সাথে প্র্যাকটিস করে নাও। আমি আমার বিএস কোডে চলে আসছি এবং লিখবো এখানে প্রথমে আমাদের যে ইনপুট অ্যান্ড আউটপুট যে জিনিসটা আমরা সেট করছিলাম সেটা এখানে লিখবো ইনপুট ডট টি এক্স টি। তোমরাও লিখে নিবে এরকমভাবে। তারপর আউটপুট ডট টি এক্স টি, আউটপুট ডট টি এক্স টি এটা লিখে নিলাম। দেন এটা রাইট সাইডে নিয়ে নিব, এটা রাইট সাইডে নিয়ে নিব। দেন এটাকে ওই পাশে নিয়ে তারপর এটাকে কী করবো, ডানে নিয়ে নিব। সো ডাউন করে নেব এটাকে, এই যে ওকে ডান। এখন আমরা লিখবো ফার্স্ট সি প্রোগ্রাম, FIRST ফার্স্ট ডট সি লিখলাম। তারপর এটাকে উপরে তুলে দিই। এটা মানে এরকম হয়ে গেছে, আবার ঠিক করে নিচ্ছি আমি এটা। সো এই যে এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, দেখতে পারতেছো। আর এটাকে কাটে দিলাম, কাটার পরে আউটপুট এটাকে নিয়ে নিলাম। এন থেকে আপনার ডাউন করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। এখন যে কাজটা করবো, ইনিট লিখবো এবং মেইন লিখবো, আমরা যেটা সবসময় লিখি আর কি। তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো, আপনারা যেটাই বলেন প্যারেন্থেসিস যেটাই বলেন না কেন। সো তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তারপর রিটার্ন করব, এখান থেকে রিটার্ন করে দেব। রিটার্ন রিটার্ন করার পরে একটা সেমিকোলন দিয়ে দেবো এবং সেকেন্ড ব্র্যাকেটটা আমার কাটা পড়ছে। সো এটা আমাদের চিরাচরিত সি প্রোগ্রাম লেখার একটা বেসিক সিনটেক্স। তারপরে যে জিনিসটা করব, এখানে যদি কোনো কিছু আমি প্রিন্ট করতে চাই, ধরেন প্রিন্ট PRINT, প্রিন্ট যদি কোনো কিছু করতে চাই, অবশ্যই আমাকে তার উপরে যে হেডার ফাইলটা আছে সেটা দিতে হবে, ইনপুট করতে হবে। সো সেটার জন্য যে জিনিসটা করবো, ইনক্লুড তারপরে STDIOH এটা ইনক্লুড করব এবং দেখবেন এখানে প্রিন্ট ফাংশনটা কিন্তু দেখবেন প্রিন্ট হয়ে যাবে। প্রিন্টের ফাংশনটা এই যে দেখতে পাচ্ছেন, প্রিন্টের ফাংশনটা কিন্তু আইসা পড়ছে। হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আইসা পড়ছে। এখন যদি এটাকে আমি রান করি, দেখবেন আমার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু দেখাবে আউটপুটে। এই যে আউটপুটে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাকে দেখাচ্ছে। এই যে এখন আমার কথা দেখেন আপনি যদি এখন আরও অন্য কোনো কিছু লিখতে চান, আপনি কি করবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, জাস্ট ভিডিও দেখলেই হবে না। ধরেন হাই, আই এম এ প্রো প্রোগ্রামার যদি লিখতে চান, PROG or AR প্রোগ্রামার, আপনি যদি এটা লিখতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু এরকম প্রিন্ট করতে হবে। এখন আমি এটাকে একটু কমেন্ট করে দিই, কন্ট্রোল তারপর ব্ল্যাক স্ল্যাশ যদি আমি মেরে দিই, এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে। সো আমি এই লাইনটা এখন এখানে প্রিন্ট করব। দেখার জন্য আমি কি করব, আবার কন্ট্রোল অল, তারপরে আপনার চারটা আপনার বাটন আছে দেখবেন, আপার কেস, আপার, ডাউন, তারপর লেফট রাইট একটা কিবোর্ডের মধ্যে আছে আপনার, দেখবেন ওইখান থেকে আপনার ডাউন যে চিহ্নটা আছে, বাটনটা আছে, ওইখানে ক্লিক করে দিবেন, দেখবেন কপি হয়ে যাবে এটা সেম টু সেম। এখন আমি এই যে লেখাটা আই এম প্রোগ্রামার, এই জিনিসটা কি করব, প্রো প্রোগ্রামার এটাও প্রিন্ট করব। তো দেখি কি অবস্থা। প্রিন্ট করার পরে দেখেন, এই যে দেখতে পারতেছেন, মানে দুইটা লেখা কিন্তু একজাত হয়ে গেছে, এক কান হয়ে গেছে, মানে একসাথে হয়ে গেছে। সো এটাকে সরানোর জন্য, এটাকে সুন্দর করার জন্য কি করা যেতে পারে, এটাকে সুন্দর করার জন্য কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে। SPECIAL স্পেশাল, CHARACTER ক্যারেক্টার থাকে, যেটা আপনার সংক্ষেপে বলে ESCAPE, স্কেপ বলে। সো এইটাকে আমি কমেন্ট করে দিলাম। সো এটা কি হতে পারে, যে সংখ্যাগুলো আপনার এই যে এরকম যে আপনার এক জায়গায় লেগে গেছে, সো এটাকে সুন্দর করার জন্য, এটাকে অপটিমাইজ করার জন্য, সো এটা কি হতে পারে, ধরেন আপনি এখানে একটা নিউ লাইন দিবেন, এই যে এটা চাচ্ছেন আপনি নিচে দিবেন। সো নিচে দেওয়ার জন্য আপনি যে জিনিসটা করবেন সেটা আপনি এইখানে একটা জিনিস প্রিন্ট করতে পারেন, সে একটা জিনিস দিতে পারেন, যেটা ব্যাকস্ল্যাশ, তারপরে এন দিতে পারেন। এন তারপর এন আপনার নিউ লাইন প্রিন্ট করে। এটা আসলে কি কাজ করে কিনা আমরা দেখব। ব্যাকস্ল্যাশ যে আপনার নিউ লাইন প্রিন্ট করে, সেটার প্রমাণ হিসেবে আমরা এখন দেখব এটা একদম কাইটে দিব, আমি পুরাটাই কেটে দিব যেটা আছে। সরি, আমার এটা হয়ে গেছে, একদম পুরাটাই কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি কি করব, এখানে কি করবো, এরকম একটা ব্যাকস্ল্যাশ দেবো এবং এন দেবো। দেওয়ার পরে আমি এটা লিখবো পুরাটাই। আমি এই দুইটা কেন লিখবো, আমি একটা লিখবো, একটা লিখে দেখি আমার কাজ করে কিনা। কাজ করার কথা, এই যে দেখতে পারতেছেন দুইটা কিন্তু আলাদা আছে। এখানে আরেকটা স্পেস পড়ার কারণে কিন্তু এরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হয়ে গেছে। আরেকটা জিনিস আছে, সেটা আপনার স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা কাজ করতে করতে জানবো। আরেকটা টি টি আছে। সো এটা আবার স্পেস দিয়ে আপনি টি, এটা কি করে,
এটা হচ্ছে আপনার ট্যাব প্রিন্ট করে। টি হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ আপনার টি, এটা হচ্ছে আপনার ট্যাব প্রিন্ট করে। ট্যাব প্রিন্ট করে কীরকমভাবে দেখেন, আমি যদি এইখানে এই ধরেন হচ্ছে এই এন আছে অথবা হচ্ছে ধরেন হচ্ছে এ এবং হচ্ছে আপনার এম এর মাঝখানে যদি আমি ব্যাকস্ল্যাশ টি দিই, তাহলে এখানে দেখবেন আমার একটা আলাদা একটা লীলা শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটার মাঝখানে কি একটা কিন্তু ট্যাব দিছে আলাদা করে, সো এটা কিন্তু অনেকটা ফাঁকা করে দিছে। এরকম কিন্তু অনেক অনেক আরও স্পেশাল ক্যারেক্টার আছে যেগুলোর মধ্যে অনেক কিছুই করা যায়। সো এটাকে আমি প্রিন্ট করে দিই, কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দেওয়ার পরে আর অনেক কিছু আমি প্রিন্ট করি। ধরেন হচ্ছে আমি এখন পার্সেন্ট প্রিন্ট করব, ধরেন হচ্ছে এরকম দিলাম, ধরেন হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ আমি একটা প্রিন্ট করতে চাবো। সো দেখি কি হয়, এই জিনিসটা কি কাজ করে কিনা। আহা, কাজ করবে না তো, এটা এরর দিয়ে দিছে। সো এটা এরর দিয়ে দিছে। এরর দিয়ে দিছে কারণ কি? এরর দিয়ে দিছে হচ্ছে এই জিনিসটা আছে, এটা হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার। এরা হচ্ছে একা একা চলতে পারে না। যেহেতু এরা একা একা চলতে পারে না, তাদের সাথে আপনি আরেকটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে দেখবেন এই যে এটা কান্দাকুটিটা কিন্তু গেছে গেছে। এখন যদি আপনি প্রিন্ট করতে চান, দেখবেন একটা প্রিন্ট হবে। আপনি দুইটা দিবেন, তারা হচ্ছে মানে ভার্সিটি অথবা দেখবেন মানুষ যেরকম জোড়ায় জোড়ায় পরিবেশে অথবা সমাজে যেরকম বাস করে, সো তারাও এরকম আর কি। সো আপনি যদি এখন পার্সেন্ট দিতে চান, দেখেন হচ্ছে পার্সেন্ট যদি একটা দিতে চান, সো সেক্ষেত্রে দেখেন আপনাকে একটা এরর দিবে, আপনার পার্সেন্ট কিন্তু প্রিন্ট হবে না। দেখবেন আমি টার্মিনালটা অন করলাম এবং দেখতে পাচ্ছেন এরর দিছে। সো এখন যদি আমি আরেকটা পার্সেন্ট দিই, দেখবেন হচ্ছে আমার কিন্তু এই যে পার্সেন্ট কিন্তু দেখবেন প্রিন্ট করে দিবে। একটা পার্সেন্ট দিলাম এন্ড হচ্ছে আমি ক্লিক দিলাম, দেখবেন একটা পার্সেন্ট কিন্তু প্রিন্ট করছে। এখন যদি আমি এখানে যদি 1000 লিখি, তাহলে হচ্ছে 1000 দিই, যদি আমাকে দিবে কিনা দেখি। একটা পার্সেন্ট তারপর 1000। এ হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।